স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ডেটা ইন্টারপ্রিটেশন সলভ করব এবং এই ডেটা ইন্টারপ্রিটেশনটি একদম লেটেস্ট ইউআইকিউস থেকে নেওয়া। ঠিক আছে, দেখো এক্সাম ডেট 28 জুন 2025-এর সেকেন্ড শিফটের পেপারে এই প্রশ্নটি এসেছিল যা আজকে আমরা সলভ করব। ওকে, এইভাবেই ইউনিট ওয়াইজ ভিডিও পেতে হলে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি অবশ্যই লাইক করো। ভালো লাগলে তোমার একটি লাইকের জন্য এই ভিডিওটির রিচ অনেক বেশি হবে। ওকে, চলো দেখো কোয়েশ্চেন নাম্বার 1-এ কি বলেছে, দ্য টোটাল ডিমান্ডেড অফ টু হাইয়েস্ট ডিমান্ডেড কলেজ, মানে যে দুটো কলেজে হাইয়েস্ট ডিমান্ড রয়েছে পাঁচটির মধ্যে তার টোটাল সংখ্যা ইজ হোয়াট পার্সেন্ট হায়ার দেন, কত পার্সেন্টেজে বেশি টোটাল ডিমান্ড অফ টু লোয়েস্ট ডিমান্ডেড কলেজ। এবং এই পাঁচটি কলেজের মধ্যে যে দুটি কলেজে লোয়েস্ট ডিমান্ড রয়েছে তার টোটাল থেকে পার্সেন্টেজে কত বেশি যা হাইয়েস্ট ডিমান্ডেড রয়েছে দুটো কলেজের। ওকে, আগে হাইয়েস্ট ডিমান্ডেড কলেজ কি কি রয়েছে দেখো। হাইয়েস্ট ডিমান্ডেড কলেজ কিভাবে বুঝতে পারবে, তাহলে দেখো হাইয়েস্ট ডিমান্ডেড কলেজ কোনগুলো, দুটো কলেজ যার মানে যার ডিমান্ড বেশি, সব থেকে বেশি সংখ্যায়। একটা হবে ই কলেজ 3300 আর একটা হবে এ কলেজ 3000 রয়েছে। ওকে, দুটোকে যোগ করো কারণ টোটাল নিতে বলেছে, তাহলে কত হবে যোগ করলে 6300। ওকে, এই দুটো জাস্ট যোগ করলাম হাইয়েস্ট ডিমান্ডেড। এরপরে লোয়েস্ট ডিমান্ডেড কোনগুলো আছে, বি তে রয়েছে দুটো 600 প্লাস করতে হবে 1200, কত হবে 1800। ওকে, হাইয়েস্ট ডিমান্ডেড আর এটা হচ্ছে লোয়েস্ট। এখন এটা পার্সেন্টেজে কত বেশি, পার্সেন্টেজ হায়ার বের করতে হবে। ঠিক আছে, পার্সেন্টেজ হায়ার আর কিছু না, বারবার যেমন পার্সেন্টেজ মোর বলছি ওই বিষয়টাই অ্যাকচুয়ালি। এই জন্য আমাদের কি করতে হবে, ডিফারেন্সকে উপরে লিখতে হবে। ঠিক আছে, তাহলে ডিফারেন্স কত আসছে হাইয়েস্ট এন্ড লোয়েস্ট ডিমান্ডের মধ্যে 005, এটা আসবে 4। ঠিক আছে, তাহলে ডিফারেন্সের জায়গায় ডিফারেন্স লেখো 4500, নিচে আসবে দেনের পরে যে ভ্যালু বলা থাকে টোটাল ডিমান্ড অফ টু লোয়েস্ট ডিমান্ডেড কলেজ, তার মানে 1800 রয়েছে টোটাল দুটো লোয়েস্ট ডিমান্ডেড কলেজের। ওকে, এটাকে মাল্টিপ্লাই করে দাও 100 দিয়ে, তাহলেই পার্সেন্টেজ চলে আসবে কত পার্সেন্টেজ বেশি রয়েছে। ঠিক আছে, দেখো দুটো জিরো ক্যান্সেল হলো, 3 দিয়ে ক্যান্সেল করো, 3 6 18, 3 15 বারে 45, 3 2 বারে হচ্ছে 6, 3 5 বারে 15, 2 50 বারে 100। এরপর 50 আর 5-এর গুণ করে দাও, কত আসছে 25, 5 5 25, একটা শূন্য, তার মানে 250% হায়ার রয়েছে। যেগুলো হাইয়েস্ট ডিমান্ডেড কলেজ দুটো তাদের যে সংখ্যা, ডিমান্ডের যে সংখ্যা এটা 250% বেশি হচ্ছে লোয়েস্ট ডিমান্ডেড দুটো কলেজের যা সংখ্যা তার থেকে। ক্লিয়ার? দেখো এরপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 তে বলেছে হাউ মাচ পার্সেন্ট মোর is the average demand of all 5 colleges taking together than the average of the available seats of all the 5 colleges together। মানে যে ডিমান্ড, টোটাল ডিমান্ড এবং টোটাল যে ইনটেক বা অ্যাভেলেবল সিট এর যা অ্যাভারেজ আসবে, তো এই ক্ষেত্রে কত পার্সেন্টেজ বেশি রয়েছে ডিমান্ড সেটা বের করতে হবে। ঠিক আছে, অ্যাভারেজ ডিমান্ড কত পার্সেন্টেজ বেশি রয়েছে, কিভাবে বের করবে, আগে তো অ্যাভারেজ বের করতে হবে। অ্যাভারেজ বের করতে হলে আগে আমরা যদি ডিমান্ডের অ্যাভারেজ বের করি, ঠিক আছে, ডিমান্ডের ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে অ্যাভারেজ কত হবে, ডিমান্ডের অ্যাভারেজ আগে যোগ করো, এগুলো সংখ্যাগুলো সব যোগ করো। ঠিক আছে, যোগ করে দেখো কত আসছে, এটা আসবে 10600। আর এটাও অ্যাভারেজ করতে হবে, ইনটেক বা অ্যাভেলেবল সিট এটাও যোগ করে নাও, যোগ করলে দেখবে এটা আসবে 9200। ওকে, অ্যাভারেজ করতে গেলে ডিভাইড করতে হবে 5 দিয়ে, যেহেতু 5টি কলেজ রয়েছে ভাগ করে দাও, তাহলে অ্যাভারেজ চলে আসবে। ঠিক আছে, অ্যাভারেজ ডিমান্ড দেখো আসবে, জাস্ট ক্যান্সেল আউট করে দাও, 5 2 বারে 10, 5 1 5, 5 2 বারে 10, একটা শূন্য, এটা আসছে অ্যাভারেজ। আর এটাও 5 দিয়ে ক্যান্সেল করো, অ্যাভারেজ ইনটেক বা অ্যাভেলেবল সিট। ওকে, এটা কত আসবে অ্যাভারেজ, এটার অ্যাভারেজ আসছে দেখো 5 1 বারে 5,
5 8 বারে 40, 5 4 বারে 20, একটা শূন্য। ওকে, এটা জাস্ট অ্যাভারেজ হলো, জাস্ট এটা ক্যান্সেল করেছি বা ভাগ করেছি। এখন যে ডিমান্ড, এটা পার্সেন্টেজে কত বেশি বের করতে হবে, ঠিক আছে, পার্সেন্টেজ মোর কতটা, এটাই বের করতে হবে। তাহলে পার্সেন্টেজ মোর বের করো, পার্সেন্টেজ মোর পার্সেন্টেজ হায়ার, সেম কনসেপ্ট। ওপরে ডিফারেন্স লিখতে হবে, মানে এই দুটো সংখ্যার ডিফারেন্স লিখতে হবে। ডিফারেন্স কত আসছে দেখো, ডিফারেন্স চলে আসবে এই দুটো সংখ্যার 280, 280 আসবে ওপরে, আর তলায় আসবে 1840, মানে দেনের পরে যে ভ্যালু চাইছে, ঠিক আছে, অ্যাভারেজ অফ অ্যাভেলেবেল সিট, এটা মাল্টিপ্লাই করো 100, একটা জিরো দেখো ক্যান্সেল হলো। এরপর ক্যান্সেল করে দেখো পুরোটা কত আসছে, 4 বারে দেখো ক্যান্সেল হবে, 4 7 বারে 28, আর এটা 4 4 16, 4 6 বারে 24। এরপর জাস্ট 2 দিয়ে ক্যান্সেল হবে, 23 বারে, আর এটা 50 বারে যাচ্ছে, তাহলে আসছে এই সংখ্যাটি 350, নিচে থাকছে 23। এটা যদি ডিভাইড করে দেখো তাহলে এটা 15% আসবে, ঠিক আছে, 15.22%। অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে, দ্য ডিমান্ড ফর কলেজ বি, কলেজ বি তে যার ডিমান্ড 600 রয়েছে, ইজ অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট অফ দ্য ডিমান্ড ফর কলেজ সি, কলেজ সি তে যা ডিমান্ড রয়েছে তার কত পার্সেন্টেজ, কলেজ বি তে যা ডিমান্ড আছে, কলেজ সি তে যা ডিমান্ড রয়েছে তার কত পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে কোনো সংখ্যাকে পার্সেন্টেজে যখন বের করি, যে সংখ্যাকে পার্সেন্টেজ বের করতে চাইবো তাকে উপরে লিখবে, আর যে সংখ্যার মধ্যে বের করতে চাইছো বা বলবে তা লিখবে নিচে, মাল্টিপ্লাই করে দেবে 100। ওকে, দুটো জিরো ক্যান্সেল, 25 4 বারে 100, তার মানে টোটাল 24% হচ্ছে। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে, দ্য ডিফারেন্স অফ ডিমান্ড অ্যান্ড অ্যাভেলেবল সিট ইন কলেজ ই, কলেজ ই তে যা ডিফারেন্স হচ্ছে ডিমান্ড এবং অ্যাভেলেবল সিটের, তো তার ডিফারেন্স কত হচ্ছে দেখে নাও। ওকে, এখানে আছে 33, এখানে আছে 22। ওকে, তাহলে কত হবে 1100, তার মানে 1100 এর ডিফারেন্স রয়েছে। এই যে ডিফারেন্স বেরোলো, এটাকে বলেছে ইজ হোয়াট পার্সেন্টেজ লোয়ার দেন, কত পার্সেন্টেজে কম। ওকে, দেন কি না, দ্য ডিফারেন্স অফ ডিমান্ড এন্ড অ্যাভেলেবল সিট অফ কলেজ এ, কলেজ এ তেও সেম, যা ডিফারেন্স আসছে তার থেকে কত পার্সেন্টেজ অ্যাকচুয়ালি কম বলেছে, ঠিক আছে, লোয়ার দেন বলেছে। দুটো জিরো আসবে, 5 1 1500 হচ্ছে। তাহলে একই রকম এখানে পার্সেন্টেজ লোয়ার বা পার্সেন্টেজ লেস, এই বিষয়টাও সেম, যেমন পার্সেন্টেজ মোর বিষয়টা সেম ছিল, সেরকম পার্সেন্টেজ হায়ার বা পার্সেন্টেজ মোর সেম, সেরকম পার্সেন্টেজ লোয়ার এবং পার্সেন্টেজ লেসটাও সেম। এই ক্ষেত্রে কি করবে, ওপরে ডিফারেন্স লিখবে, কনসেপ্ট হচ্ছে সেম, ওপরে ডিফারেন্স লেখো, ডিফারেন্স কত আসছে 400, নিচে কি আসবে দেনের পরে যে বিষয়টা বলবে, দেনের পরে কি রয়েছে, কলেজ এর যা ডিফারেন্স সেটা বলেছে, ঠিক আছে, তাহলে 1500 মাল্টিপ্লাই করে দেবে 100, 5 3 15, 5 20 বারে 100 হয়ে যাবে, তাহলে এটা আসবে হচ্ছে 80, আর নিচে 3, জাস্ট একবার ডিভাইড করে দেখো কত আসছে, এটা 26.67% আসবে। ওকে, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে, what is the ratio of the number of colleges having more demand than available seats to those having more available seats than demand। ওকে, রেশিও বের করতে হবে, কিন্তু কার মধ্যে রেশিও বের করতে হবে, সেই নাম্বার অফ কলেজকে যাদের ডিমান্ড বেশি অ্যাভেলেবেল সিটের থেকে, ডিমান্ড বেশি রয়েছে অ্যাভেলেবেল সিটের থেকে, এখানে দেখো ডিমান্ড বেশি 3000 রয়েছে, এখানে দেখো কম রয়েছে, এটাতে রয়েছে, এটাতে রয়েছে, ওকে, 3টে রয়েছে, আর দুটো রয়েছে অন্যটা, ঠিক আছে, অ্যাভেলেবেল সিট বেশি আছে, ডিমান্ড তার মানে কম আছে, দুটো 3:2, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। ভেরি ইজি ছিল, আশা করছি 5টি প্রশ্ন বুঝতে পেরেছো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এইভাবেই
কোনো ইউনিটের আমরা কোয়েশ্চেন সলভ করব। ওকে,